আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা ওয়া আদখিলহাল জান্নাহ ওয়া আইযহা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। জি ভাই, তো যে মাসালা বলছেন সেটা আপনার যদি জানাজার কোনো তাকবীর বাদ পড়ে যায় তো সালাতে হবে না, কারণ চারটা তাকবীরই ফরজ, চারটাই জানাজার রোকন। তো যদি ওই আপনি যেটা বলছেন যে যখন চতুর্থটা বাদ পড়ছে তখন আপনাকে যখন স্মরণ করাই দিছে তখন আপনি সবাইকে নিয়ে আবার চতুর্থটা বলে সালাম ফিরেছেন, ওইটা ঠিক আছে, এটা সলাৎ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। যদি এক তাকবীর বাদ পড়ে তাহলে সাথে সাথে স্মরণ হইলে মুসল্লিদেরকে নিয়ে আবার কিবলামুখী হয়ে ওই তাকবীরটা বলে সালাম ফিরাইলে হয়ে যাবে। আর যদি দীর্ঘ সময় চলে গেছে দাফনের আগে, মানে জানাজা হয়ে গেছে, তারপর এখনো দাফন হয় নাই, এমন সময় মনে হয়েছে যে তিন তাকবীর হয়েছে, তাহলে জানাজা আবার দৌড়াইতে হবে, আবার পড়তে হবে। আর যদি দাফন করিয়ে ফেলা হয় এরপরেও যদি মনে হয় যে না তাকবীর তো চারটা হয় নাই, তাহলে কবরের এখানেই জানাজা পড়তে হবে আবার। তো আপনি যেটা করছেন এটা ঠিক আছে, যেহেতু আরেকটা তাকবীর দিয়ে দিচ্ছেন তো জানাজা হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, তাকবীর দেওয়ার তো এটা ওয়াজিব, এটা ছাড়া ঠিক হয় না। তো যাহা ভুলবশত করেছেন তো ওটা তো হয়ে গেছে, মিটিয়ে নিয়েছেন, কারণ পরে তাকবীর দিয়েছেন, এরপরে যথা নিয়মে সালাম ফিরে দিয়েছেন, সমস্যা নেই আশা করি। তো চার তাকবীর নিয়ম হলে চার তাকবীরের নিচে যেন না হয়, উপরে যেতেই পারে, কারণ উপরে প্রমাণ রয়েছে 5 তাকবীর, 7 তাকবীর, 9 তাকবীর পর্যন্ত প্রমাণ হয়তো আছে। তো যা হোক, আশা করি সমস্যা হয়নি। জামাতেই যদি ওইভাবে আপনি তাকবীর দিয়ে কমপ্লিট করেন নামাজ, তো অসুবিধা নেই, ইনশাআল্লাহ পুরা হয়ে গেছে, এই টেনশনের কোনো কারণ নাই। ওকে, বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনার মাকে ক্ষমা করুন, রহম করুন, জান্নাতুল ফেরদাউসে ধন্য করুন, জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করুন। আর আপনাদের সবাইকে সবরে জামিল অবলম্বনে তৌফিক দান করুন, উত্তম সবর ধৈর্য ধারণে তৌফিক দিন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে বলছেন আপনার নামাজটি ভুল করেছেন, তারপর ভুলটি ঠিক করে ফেলছেন, এটার জন্য ইনশাআল্লাহ আশা করি কোনো কিছু হবে না। যেহেতু আপনি ভুল করে করছেন, ইচ্ছা করে করার নাই, এটার সাথে আপনার রুকুন যতগুলি আছে রুকুনগুলি আপনি আদায় করে ফেলছেন, যেটা হলো দোয়া করা, এটাকে যেটা হলো আল্লাহ মুসাল্লি, আমার যেটা বলছি এটা ব্যস্ততার জন্য আমি তাশাহুদ বলে ফেলছি, তাশাহুদ না, আমি বলতেছি আল্লাহ মুসাল্লি, যেটা এটা আপনি বলে ফেলছেন। আলহামদুলিল্লাহ, এটার জন্য ইনশাআল্লাহ কোনো কিছু হবে না। আপনার কোনো নামাজে সঠিক আছে, কোনো ভুল নেই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নামাজ হয়ে গেছে, অসুবিধা নেই। আর জানাজা সালাতে তো সহযোগিতা আসে না, আপনার ভুল ছিল, এটা সংশোধন করে দিয়েছেন, হয়ে গেছে সালাত, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। যেহেতু সাহু সেজদা নাই বা অন্য কিছু নাই, এটা যা করছেন এটা ঠিক আছে।